তানহা নামের ৪ বছর বয়সী এক মেয়ে, যে তার ১১ মাস বয়সে মাকে হারানোর পর বাবা এবং দাদা দাদির কাছে বড় হয়েছিল, তাকে গত ২৩ অক্টোবর সন্ধ্যা ৭:২০ মিরপুর ১১-র চাঁদনী বিউটি পার্লারের সামনে থেকে অপহরণ করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন ব্যক্তি শিশুটির কাছে এসে তার নাকের কাছে কিছু একটা ধরলে শিশুটি বাধ্য হয়ে তার সাথে চলে যায়। এই ঘটনা তানহার পরিবারকে গভীর উদ্বেগে ফেলে দেয়। তার বাবা জানান, বাচ্চাটা কোথায়, তো অনেক খোঁজাখুঁজি করছি, পাই না। কমই আশা ছিল, তারপরে তো আমাদের বাচ্চা, আমরা তো এক রকমের আমাদের বাসার আমাদের ফ্যামিলির সবাই জীবিত থেকে মৃত হয়ে গেছিল। যার বাচ্চা সন্তান হারায় সে বুঝে এর ব্যথা যন্ত্রণা। মা নেই, আমরা অনেক কষ্ট পাইছি। এই যে কামযুগ করলো, কেন করলো, আমাদের বুক খালি করে দিয়েছিল জানেন। বিপদ যেন পিছু ছাড়ছিল না তানহার পরিবারের। এবার জিনের বাচ্চা সেজে ফোন করে বাচ্চা খুঁজে দেওয়ার প্রলোভন দেখায়। ৩ দফায় হাতিয়ে নেওয়া হয় টাকা। একজন ফোন দিছিল, কিন্তু উনি যে আমার মেয়েকে ওনারা নিছে এরকম কোনো কিছু আমাকে বলেও নাই, স্বীকারও করে নাই। উনি বলছে যে জিনের সেদিক থেকে আমার মেয়েকে এনে দিবে, এটা বলে টাকা নিছে। প্রথমত নিছে ৫১০ টাকা, বলছে যে আমি ভারতে। তো তার তথ্যপত্রের ভিত্তিতে আমরা মিরপুর ১২তে ওই বাড়িতে অভিযান চালাই। অভিযান চালিয়ে তার স্ত্রীকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং আমার হেফাজতে নেই। তার স্ত্রী সুস্পষ্টভাবে জানায় যে বৃহস্পতিবারে তাকে অপহরণপূর্বক তাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং ওই বাড়িতে বসেই একটা প্ল্যান সব আঁকা হয় যে এই বাচ্চাটাকে একটা টাকার বিনিময়ে একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে এবং একটা দম্পতির কাছে এটা হস্তান্তর করা হবে এবং এই টাকার পরিমাণ ছিল ২,৫০,০০০। এরা মূলত আমাদের কাছে তদন্ত যেটা প্রাথমিক মনে হচ্ছে, এরা এই বাচ্চা মেয়েদেরকে বা বাচ্চা শিশুদের নিয়ে এরা একটা যে নিঃসন্তান যে দম্পতি আছে, এটা খুবই সিক্রেটলি এটা লেনদেন হয় এবং এটা খুবই সিক্রেটলি। তো এটা জানার পরে আমরা সাথে সাথে আমাদের এই যে মূল আসামি, মূল অভিযুক্ত এবং সাথে সাথে তার দ্বিতীয় স্ত্রী, তাকে নিয়ে আমরা আমাদের দ্বিতীয় স্থান যেখানে, এখানে হচ্ছে আমাদের কেরানীগঞ্জ, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা, সেখানে একটা জায়গা আছে বাঁকা চড়াইল, সেই বাড়িতে আমরা অভিযান চালাই এবং আল্লাহর হাজারদের শুকরিয়া যে এই বাচ্চা মেয়েটাকে আমরা ওই বাড়িতে ঘুমন্ত অবস্থায় আমরা পাই এবং সেই সাথে তার যে প্রথম স্ত্রী, এখানে ছিল তার দ্বিতীয় স্ত্রী, ওখানে তার প্রথম স্ত্রী যার নাম হচ্ছে নার্গিস বেগম, তাকেও আমরা আমাদের আইনে আওতায় নিয়ে আসি। এখানে খুব সুস্পষ্ট, এখানে ছিল তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, ওখানে তার প্রথম স্ত্রী, কমপ্লিট একটা পারিবারিক বন্ডনেসে এই কাজগুলো করে যাচ্ছে। তাকেও আমরা একইভাবে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে সেও আমাদের কাছে স্বীকার করে যে তাকে বৃহস্পতিবারে এখানে অপহরণ করা হয় এবং শুক্রবারে এখানকার যেহেতু মূল জায়গা যেখানে অপহরণ হয়েছে এবং মিরপুর ১১ এবং মিরপুর ১২ এখানে ডিস্টেন্স খুবই কম এবং সবাই খোঁজাখুঁজি করতেছে, তারা এই জায়গাটাকে সিকিউর মনে করে নেই, যার কারণে এই বাচ্চাটাকে নিয়ে তারা কেরানীগঞ্জে চলে গেছে। তো ওখান থেকে আমরা ঘুমন্ত অবস্থা উদ্ধার করার পরে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং আমরা যে অভিযুক্ত যারা তাদেরকে আমরা আমাদের র্যাব হেফাজতে নিয়ে আসি। তবে আমাদের কাছে একটা সুস্পষ্ট